বাবা, আমি তোমার জন্য আমার প্রথম মাইনের টাকায় এই নতুন মোবাইলটা কিনেছি। থ্যাংক ইউ বাবা, কিন্তু আমি তো জানি না এটা কি করে চালায়। আমি তোমাকে ইন্টারনেটের সব অ্যাপ্লিকেশন শিখিয়ে দেবো। এক্ষুনি টাকা চাই? বিজয় আমার ভালো বন্ধু, ওকে এক্ষুনি হেল্প করা দরকার। আমি এক্ষুনি ওকে টাকা পাঠিয়ে দিচ্ছি। মোবাইল পেমেন্ট আমাদের লাইফটা কত সহজ করে দিয়েছে। কিরে বিজয়, এখন কেমন আছিস? মেডিকেল ইমার্জেন্সিটা কি ছিল রে? কিচ্ছু হয়নি তো আমার, আমি তো দিব্যি আছি। এ কি বলছিস তুই? সোশ্যাল মিডিয়ায় তোর মেডিকেল ইমার্জেন্সির মেসেজ পড়ে আমি তক্ষুনি তোকে 10,000 টাকা পাঠিয়ে দিয়েছি। কিন্তু আমি তোর কাছে হেল্প চাইও নি, আর তোর কোনো টাকাও আসেনি। সোশ্যাল মিডিয়ার আবেদনটা আসল মনে করে আমি কিনা একটা জোচ্চোরকে 10,000 টাকা পাঠিয়ে দিলাম। ভীষণ ঠকেছি। সতর্ক হন, সোশ্যাল মিডিয়ার প্রতারণা থেকে দূরে থাকুন। কি করবেন? পেমেন্ট করার আগে আসল ব্যক্তিকে ফোন করে বা তার সঙ্গে দেখা করে ব্যাপারটা যাচাই করবেন। সবসময় অ্যাকাউন্ট ডিটেলস যাচিয়ে নেওয়ার পরেই কোনো পেমেন্ট করবেন। ঘটনাটির বিষয়ে কাছাকাছির সাইবার ক্রাইম থানায় রিপোর্ট করুন, আর ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালেও cybercrime.gov.in। কি করবেন না? আপনার ব্যক্তিগত তথ্য যেমন মোবাইল নাম্বার, ইমেল আইডি আর বন্ধুদের নামের লিস্ট প্রকাশ্য জায়গায় রাখবেন না। যাদের সঙ্গে চাক্ষুষ পরিচয় নেই এমন কারোর কাছ থেকে আসা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন না বা তাদের রিকোয়েস্ট ফলো করবেন না।